আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো গতকালকে আমার মেয়ে আর মেয়ের জামাই এসেছিল, তো আইসক্রিম নিয়ে এসেছিল, বিস্কিট, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমার ছোটো মেয়েটা আইসক্রিম অনেক পছন্দ করে, সেই জন্য অনেকগুলাই আইসক্রিম নিয়ে এসেছিল আর বিস্কিটও নিয়ে এসেছিল। আজকে আমি বেগুন ভাজি আর ঢেঁড়স ভাজি করব, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে কিছু বেগুন নিয়েছি, আর আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে, মরিচের গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি বেগুনগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আসলে বেগুন ভাজা খেতে মজা, আসলেও বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে আর কি খুব ভালো লাগে। তো আসলে বেগুন ভাজি দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়, আর মানে পেট ভরে ভাত খাওয়া যায়। তো বেগুনগুলা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আজকে আর বেশি কিছু রান্না করি নাই, বেগুন ভাজি করেছি আর ঢেঁড়স ভাজি করেছি, আর মাংসের তরকারি ছিল। তো এই দিয়েই হয়ে গেছে। আসলে একটা কাজ শেষ হলে আমি আরেকটা কাজ শুরু করি, যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ থাকে, বাচ্চা আছে। তো আমার বেগুন ভাজি শেষ হলে এখন কিন্তু আমি ঢেঁড়স ভাজি করতে চলে এসেছি। এখানে কড়াইয়ে তেল দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে যা বলছিলাম, আমি কিন্তু একবারে রান্না করতে সবগুলো নিয়ে বসি না, একটা শেষ করে তারপরে আরেকটা রান্না করতে বসি, যদি সময় না হয়। সেই জন্য সময়ের উপরে যে আমি একবারে সব কিছু নিয়ে বসলাম, তারপরে দেখা গেল যে সময় হলো না, অর্ধেক রান্না করে উঠে পড়েছি। সেই জন্য আমি একটা শেষ করে আরেকটা তখন আসি রান্না করার জন্য। তো আমি এইভাবেই পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি ঢেঁড়সটাকে ভাজি করব। ঢেঁড়স ভাজি খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এই দুইটা রান্নাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ঢেঁড়স ভাজিও তাড়াতাড়ি হয়ে যায়, বেগুন ভাজিও তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আমি সোজা সোজা রান্নাগুলো একটু যখন সময় কম থাকে তখন করি, যেন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। তো এই তো ঢেঁড়স ভাজি আমি করে ফেললাম। এখন আমি ঘরের টুকিটাকি কাজও গুছিয়ে নিলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।